হাই ফ্রেন্ড, আমি রাজীব, আপনারা দেখছেন RSA বিএডি। তো সত্যি কথা বলতে মিউটেশন নিয়ে ভিডিও করতে আমার খুব ভালো লাগে। আপনারা অনেকেই আমার হয়তো মিউটেশন সংক্রান্ত ভিডিও আপনারা অনেকেই ফলো করেন বা অনেকে দেখেছেন, যাই হোক। তো আমি চাই আপনারা সমস্ত মিউটেশন সম্বন্ধে ওয়াকিবহাল থাকুন। আপনারা যারা নতুন নতুন পাখি পালন করছেন, এমন যাতে না হয় যে আমি দুটো পাখি পেয়ার দিলাম, দাদা তাহলে এর বাচ্চা কি হবে, এর জন্য কাউকে জিজ্ঞাসা না করতে হয়। আপনারা নিজেরাই কিন্তু তার ক্যালকুলেশন করতে পারেন, নিজেরাই বুঝতে পারবেন। আর ক্যালকুলেশন যখনই আপনারা করতে পারবেন, যখনই আপনারা মিউটেশন সম্বন্ধে জানবেন, তখনই কিন্তু আপনারা সঠিক পেয়ারটাই আপনারা কিন্তু পেয়ার হিসাবে কিন্তু পাখিকে পেয়ার দিতে পারবেন। তাহলে তার বাচ্চাও কিন্তু আপনারা যেটা আশা করে আপনারা পেয়ার দিয়েছেন সেই রকমই বাচ্চা কিন্তু আপনারা পাবেন। তো সেই রকমই আজকেও একটা মিউটেশন নিয়ে ভিডিও করছি, আপনারা থাম্বনেল দেখেই নিয়েছেন। তো আজ আমি একদমই আলোচনা করব প্রপারলি যে পাখিটার জন্য আমি আলোচনা করতে চাইছি, সেটা হলো ক্রিমিনো অফলাইন। আমি এবছরও দেখেছি ক্রিমিনো অফলাইনের কিন্তু অনেকেই কিন্তু ক্রিমিনো অফলাইন আমার কাছে খোঁজ করেছে, আমি কিন্তু দিতে পারিনি। তো মোটামুটি চাহিদা আছে, যারা ক্রিমিনো কিন্তু অনেকেই পছন্দ করেন, আর বিশেষ করে যদি ক্রিমিনো অফলাইন হয় তাহলে তো খুব ভালোই লাগে। তো আমি বলবো, এখন যদি কেউ এবছর ক্রিমিনো অফলাইনের ওয়ার্কিং করার জন্য যদি আপনারা কেউ ভেবে থাকেন, যদি আপনারা ক্রিমিনো অফলাইন দেখুন, ক্রিমিনো অফলাইন আপনি যদি কিনতে যান, দামটা কিন্তু এখনও অনেক ভালো কোয়ালিটির ক্রিমিনো অফলাইন যথেষ্ট কিন্তু দাম আছে। আমরা লুটিনো অফলাইন সেটাই কিন্তু কম দামে পাচ্ছি না, সেটাও কিন্তু লুটিনো ফিশার, যেটা লুটিনো ফিশার অফলাইন, সেটাও কিন্তু যথেষ্ট দাম কিন্তু এখনও আছে। তো কিন্তু সেটা আবার ক্রিমিনো অফলাইন বুঝতেই পারছেন, ওর থেকে কিন্তু বেশি দামই আছে। তো আমি দামের কথাই যাচ্ছি না, দাম থাকলো কি বিক্রি করতে পারলেন কি না, আমি এইসবের কোনো কথাতে যাচ্ছি না। আমি শুধু এটুকু বলবো, পাখিটার কিন্তু দেখতে সুন্দর, একটি খুব ভালো কোয়ালিটির ক্রিমিনো অফলাইন কিন্তু দেখতে যথেষ্ট সুন্দর। যেমন আমরা লুটিনো অফলাইন পছন্দ করি, তেমনি যারা ক্রিমিনো অফলাইন ছবিতে দেখেছেন বা ভিডিওতে দেখেছেন, তারা কিন্তু অনেকেই ক্রিমিনো অফলাইন পছন্দ করেন। তো চলুন আজ ক্রিমিনো অফলাইন নিয়ে দেখুন, ক্রিমিনো অফলাইন অনেকভাবে তৈরি করা যেতে পারে। আমি এমন একটা প্রসেস বলবো যেটা থেকে সহজেই শুধু ক্রিমিনো অফলাইন এমনভাবে তৈরি করবেন যে শুধু ক্রিমিনো অফলাইনই আপনি পাচ্ছেন। কারণ ক্রিমিনো অফলাইন তৈরি করতে গেলে আর একটি বার্ড ওখান থেকে কিন্তু আপনার প্রডিউস হবে, যেটা কি অ্যালবিনো অফলাইন। তো অ্যালবিনো অফলাইনের ক্ষেত্রে আমরা তো দেখে বুঝতে পারি না যে এই অ্যালবিনোটা অফলাইন না নন অফলাইন। তো সেক্ষেত্রে কিন্তু যদি এমনভাবে পেয়ার দিই যেখান থেকে ব্লু সিরিজের বার্ড বেরোলে ক্রিমিনো অফলাইনই হবে, সেজন্য অ্যালবিনো অফলাইন না হয়। কারণ অ্যালবিনো অফলাইন যখনই হবে, তাহলে কিন্তু একটা নর্মাল অ্যালবিনো আর একটা অ্যালবিনো অফলাইনের মধ্যে দেখার মধ্যে কোনো ডিফারেন্স নেই। তার বাইরের শরীরের কালার অনুযায়ী কোনো ডিফারেন্স নেই, তারা কিন্তু পুরো ক্লিন হোয়াইট থাকে অ্যালবিনো। তো সেটা যদি অফলাইনেও যায়, তাতে কিন্তু সেই হোয়াইটই থাকবে। তো এই জন্য বলবো, আমরা এমনভাবে পেয়ার দেব যে ক্রিমিনো অফলাইন প্রডিউস করলে যেন কোনোভাবেই অ্যালবিনো অফলাইন প্রডিউস না হয়, পুরোপুরি শুধুমাত্র ক্রিমিনো অফলাইনই যেন আমরা পাই, বা ওখান থেকে অন্য বার্ড আসুক, কিন্তু অ্যালবিনো অফলাইন যেন না আসে। তাহলে চলুন একটা সেই বিষয় নিয়ে আলোচনা করি। দেখুন, আমার কী কী পাখির প্রয়োজন। দেখুন, অনেক দিন ধরেই তো আমি অনেক ভিডিও করেছি, যেখানে ব্লুটু অফলাইন তৈরি করা নিয়ে অনেক ভিডিও আছে। নর্মাল ব্লুটু ফিশার কীভাবে তৈরি করবো সেটা নিয়েও আমি ভিডিও করেছি। হয়তো সব ভিডিও আমার চ্যানেলে নেই, অনেকের চ্যানেলে আমি আলোচনা করেছি, তো সেটা নিয়ে আমি আর রিপিট করছি না। কেননা ব্লুটু নিয়ে অনেক ভিডিওই হয়েছে এবং ব্লুটু সম্বন্ধে এখন হয়তো অনেকেই আপনারা ওয়াকিবহাল। তো এই জন্য আমি আর ব্লুটু তৈরি করা নিয়ে আর কোনো কথা আমি এখন বলছি না।
তো আপনারা যদি আপনারা মধ্যে কেউ থেকে থাকেন যে ব্লুটুথ আবার আমি ব্লুটুথ অফলাইন কীভাবে তৈরি করব, তাহলে আপনারা কমেন্ট করুন, আমি চেষ্টা করব সেই নিয়ে আমার চ্যানেলেও কিছু ভিডিও দেওয়ার। তো যাই হোক, আজ যে পাখিটার কথা বলছি সেটা হলো ক্রিমিনো অফলাইন আমরা কীভাবে প্রডিউস করব। এবং দেখুন, ক্রিমিনো অফলাইন তৈরি করার অনেক উপায় আছে, আমি আগেই বলেছি, কিন্তু আমি যে উপায়টা বলবো সেখান থেকে যেন অ্যালবিনো অফলাইন না আসে। এবার চলুন, আমরা কী কী পাখি নেব। একটা লুটিনো ফিশার অফলাইন ফিমেল, মেলও নিতে পারেন, লুটিনো ফিশার অফলাইনের ফিমেল অথবা মেল, আর একটি ব্লুটু অফলাইনের মেল অথবা ফিমেল। যেহেতু দুদিকেই অফলাইন থাকছে তাই মেল ফিমেলের কোনো কিন্তু আলাদা কোনো ব্যাপার নেই, দুদিকে অফলাইন থাকছে। আমরা জানি অফলাইনটাই শুধুমাত্র সেক্স লিঙ্ক মিউটেশন। তো একটি পাখি থাকবে ব্লুটু অফলাইন আর একটি পাখি থাকবে লুটিনো ফিশার অফলাইন। দুটো পাখির মধ্যে আপনারা পেয়ার দেবেন। কি বাচ্চা এখান থেকে আপনারা পাবেন? এখান থেকে আপনারা পাবেন গ্রিন ফিশার অফলাইন। এখান থেকে আপনারা পাবেন গ্রিন ফিশার অফলাইন। পাখিটা দেখে হয়তো আপনারা ভাববেন যে এ বাবা, আমি তো এত দামি পাখি পেয়ার দিলাম আর সেখান থেকে গ্রিন ফিশার অফলাইন পাচ্ছি। কিন্তু পাখিগুলো কিন্তু মানে দেখতে গ্রিন ফিশার অফলাইন হলেও পাখিগুলো কিন্তু গুরুত্বপূর্ণ পাখি মিউটেশনের দিক থেকে। কী হবে, যখনই আমরা গ্রিন ফিশার অফলাইন ওখান থেকে পাবো, সেই গ্রিন ফিশার অফলাইনটা স্প্লিট ইনো হবে। যেহেতু তার মধ্যে একজন লুটিনো ফিশার আছে তাই কিন্তু সেই স্প্লিট ইনো হবে। আর যেহেতু একজন ব্লুটু আছে তাই কিন্তু সেই গ্রিন পাখি বাচ্চাগুলো কিন্তু সব ব্লুটুথ স্প্লিট হবে। তাহলে আপনারা বুঝতে পারলেন, একজন বাবা মায়ের মধ্যে একজন ব্লুটু, কনফার্ম ব্লুটু হওয়া চাই, হ্যাঁ কনফার্ম ব্লুটু, আর একজন লুটিনো ফিশার অফলাইন। ব্লুটু অফলাইন আর লুটিনো ফিশার অফলাইন যখনই পেয়ার দেবো, একজনের রেড আইয়ের কারণে সে গ্রিন ফিশার অফলাইন বাচ্চা পাবো। গ্রিন ফিশার অফলাইনটা আপনার স্প্লিট ইনো হবে, আবার গ্রিন ফিশার অফলাইনটাও স্প্লিট ব্লু হবে। তাহলে আমরা যে বাচ্চাগুলো পাচ্ছি গ্রিন ফিশার অফলাইন স্প্লিট ব্লু, স্প্লিট ব্লু টু এবং স্প্লিট ইনো। এবার বলি, এই বাচ্চাগুলো আপনারা আবার যদি নিজেদের মধ্যে পেয়ার দেন তাহলে কিন্তু ওখান থেকে আপনারা লুটিনো ফিশার অফলাইনও পাবেন, আবার কিন্তু ব্লুটু অফলাইনও পাবেন। কিন্তু সেই যে ব্লুটু অফলাইন পাবেন সেটা কিন্তু রেড আইও হতে পারে, আবার ব্ল্যাক আইও হতে পারে। মানে রেড আই হলে হবে অ্যালবিনো ব্লুটু অফলাইন, আর যদি ব্ল্যাক আই হয় তাহলে সেটা অ্যালবিনো ব্ল্যাক আইও হতে পারে বা ব্লু অফলাইন ব্ল্যাক আইও হতে পারে। সেটা স্প্লিট ইনো হবে কিনা দেখার দরকার নেই, আমি ওইগুলোতে যাচ্ছি না। কিন্তু যেটা আমাদের টার্গেট থাকবে সেটা হলো অ্যালবিনো ব্লুটু অফলাইন। যদিও পাখিটার রেশিও খুবই কম, কিন্তু আমরা পাওয়া যেতে পারে অ্যালবিনো ব্লুটু অফলাইন। আমাদের টার্গেট থাকবে সেটা যেন আমরা পাই। এই অ্যালবিনো ব্লুটু অফলাইন যদি আগামীতে আপনারা একটি অ্যালবিনো অফলাইনের সঙ্গে পেয়ার দেন, অ্যালবিনো অফলাইনের সাথে, মানে আপনারা ধরুন এবছর আপনারা ওয়ার্কিং শুরু করলেন, আগামী বছর গিয়ে আপনাদের আর একটা পাখির দরকার পড়বে, সেটা হলো অ্যালবিনো অফলাইন। দিলেই কিন্তু আপনারা ওখান থেকে 100% ক্রিমিনো অফলাইন বাচ্চা পাবেন। তাহলে বিষয়টা ক্লিয়ার। যেমন যদিও বিষয়টা জটিল, নতুনদের কাছে হয়তো খুব জটিল মনে হবে, কিন্তু যারা পুরনো আছেন তারা হয়তো বুঝতে পারছেন। আবার বলছি, আমরা কী পাখি পেয়ার দিচ্ছি, একটি লুটিনো ফিশার অফলাইন সঙ্গে একটা ব্লুটু অফলাইন পেয়ার দিয়ে আমরা ওখান থেকে গ্রিন ফিশার অফলাইন স্প্লিট ইনো স্প্লিট ব্লুটু পাচ্ছি। আবার যদি ওদের মধ্যে পেয়ার দিই নিজেদের মধ্যে, তাহলে কিন্তু ওখান থেকে আমরা পেয়ে যাব কি, ওই ধরনের বাচ্চাদের মধ্যে যদি পেয়ার দিই তাহলে আমরা কি পাবো, ওখান থেকে যে পাখিটা আমাদের টার্গেট থাকবে সেটা হলো অ্যালবিনো ব্লুটু অফলাইন পাওয়া। মানে ওখান থেকে যদি আপনার দেখুন, ওখান থেকে আমরা কী কী পাখি, ওই ধরনের বাচ্চা থেকে যদি পেয়ার দিই আমরা কী কী পাখি পেতে পারি। আমরা পেতে পারি গ্রিন অফলাইন, লুটিনো ফিশার অফলাইন, ব্লু অফলাইন, আবার অ্যালবিনো অফলাইন। ঠিক ব্লু অফলাইন যে হবে
সে কিন্তু নর্মাল মানে ওখান থেকে যে ব্লু সিরিজের পাখিগুলো বেরোবে সেগুলো কিন্তু কেউ নর্মাল ব্লু 1 নয়, সেগুলো সব ব্লু 2ই হবে। কারণ তার ওই যে গ্রিন ফিশার অফলাইনগুলো যে আমরা পেয়ার দিয়েছিলাম সেই তার বাচ্চাগুলো মানে প্রথম বারের যে বাচ্চা তার পরের বছর যে আমরা পেয়ার দিলাম সেই বাচ্চাগুলো সবই ব্লু 2 স্প্লিট আছে। তার জন্য কিন্তু ব্লু 1-এর প্রশ্ন নেই এখানে। যা বাচ্চা ব্লু সিরিজ বেরোবে সব কিন্তু ব্লু 2ই হবে। তো অ্যালবিনো ব্লু 2 আমাদের দরকার। তো অ্যালবিনো ব্লু 2 অফলাইন ওটা যখনই আমরা পাবো তো সেই পাখিটাকে আমরা কিন্তু পরবর্তীকালে অ্যালবিনো অফলাইনের সঙ্গে পেয়ার দিয়ে আমরা কিন্তু 100% ক্রিমিনো অফলাইন প্রডিউস করতে পারবো। এটা একটা দিক গেল। তো আর একটা দিক আপনাদের সামনে আমি বলে দিই, এটাও কিন্তু এই রকমই খুব বেশি জটিল নয়। যেমন আমরা যদি যে লুটিনো ফিশার মানে প্রথম বছর যে ব্লু 2 অফলাইনের সঙ্গে যে লুটিনো ফিশার অফলাইনটা আমরা নিচ্ছি সেই লুটিনো ফিশার অফলাইনটা যদি স্প্লিট ব্লু হয় তাহলে কি হতে পারে দেখুন, সামান্য ডিফারেন্স কী করছি, ব্লু 2 অফলাইন তার সঙ্গে একটা লুটিনো ফিশার অফলাইনই নিচ্ছি, কিন্তু সেই লুটিনো ফিশার অফলাইনটা যদি স্প্লিট ব্লু হয় মানে ব্লু 1-এরই স্প্লিট হোক, আমি ব্লু 2-এর প্রশ্ন নেই, ধরুন স্প্লিট ব্লু আছে, সেই পাখিটার মধ্যে যদি আমরা পেয়ার দিই তাহলে আমরা কি পাবো, তাহলে কিন্তু প্রথম বছরই আমরা পাবো ওখান থেকে 50% গ্রিন অফলাইন স্প্লিট ব্লু 2, আবার 50% ডেকিনো অফলাইন, সেটা ডেকিনো হতে পারে আর অনেক সময় কিন্তু পারব্লু হতে পারে। তো মানে পারব্লু সিরিজ, ডেকিনো তো পারব্লু সিরিজের, ডেকিনোটা কী হয় বডিটা পুরো ক্লিয়ার হয়, আর পারব্লুর কী হয় মার্কিংটা থাকে, তার জন্য আমরা পারব্লু ফিশার বলবো। আর ডেকিনো ওটাও পারব্লু, মানে অ্যাকচুয়াল দুটোই পারব্লু। তো ব্লু সিরিজের যেগুলো পাবো সব পারব্লুই হবে, আর গ্রিন সিরিজ যেটা পাবো সেটা গ্রিন অফলাইন হবে। আর ব্লু সিরিজ যেটা পাচ্ছি সেটা কিন্তু হয় ডেকিনো অফলাইন না হয় ওই পারব্লু অফলাইন। পারব্লু অফলাইন হলেও স্প্লিট ইনো হবে, ডেকিনো হলেও স্প্লিট ইনো হবে। তাহলে আমরা কিন্তু প্রথম বছরেই লুটিনো এই গ্রিন অফলাইনও পেয়ে গেলাম, যে পাখিটা কিন্তু আমি যে প্রথম পেয়ারের কথা যেটা বলেছিলাম ওই রকম বাচ্চা আমরা পেয়ে যাচ্ছি। তো সেই পাখিটার সঙ্গে যদি আমরা ওই ডেকিনো অফলাইন বা পারব্লু অফলাইন স্প্লিট ইনো যদি নিজের মধ্যে আবার পেয়ার দিই তাহলে কিন্তু কাজটা আরও সহজ হয়ে যায়। সহজ কেন হচ্ছে, সহজ হচ্ছে এখান থেকে কিন্তু ব্লু সিরিজের বাট পাওয়ার সম্ভাবনা আরও কিন্তু বেড়ে যায়। কিন্তু এখান থেকে আবার একটা বিষয় হবে, সেটা হলো যখনই আমরা একটা পারব্লু স্প্লিট ইনো অফলাইন তার সঙ্গে আমরা গ্রিন স্প্লিট ইনো স্প্লিট ব্লু 2 অফলাইন, গ্রিন অফলাইন স্প্লিট ইনো স্প্লিট ব্লু 2 যখনই পেয়ার দেব সেখান থেকে কিন্তু ব্লু সিরিজের যত বাচ্চা 50% ব্লু সিরিজ হবে আর 50% গ্রিন সিরিজ হবে। তো 50% ব্লু সিরিজ যেটা হবে তার মধ্যে কিন্তু পারব্লু হবে আবার ব্লু 2 হবে, মানে এখান থেকে কিন্তু আপনারা মানে দ্বিতীয় বছরেই আপনারা কিন্তু ক্রিমিনো অফলাইনও পেয়ে যেতে পারেন, আবার ব্লু 2 অ্যালবিনো অফলাইনও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। তো এই পেয়ারটাও কিন্তু আমার মনে হয় যথেষ্ট ভালো। শুধু আমরা প্রথম বছরে যে পেয়ারটা দিচ্ছি একটু চেঞ্জ করতে হচ্ছে। আমি 1 নম্বর যে পেয়ারটা বললাম সেখানে একটা ব্লু 2 অফলাইন সঙ্গে একটা লুটিনো ফিশার অফলাইন, এটা 1 নম্বর পেয়ার বলেছিলাম। আর দ্বিতীয়ত বললাম ব্লু 2 অফলাইন আর লুটিনো ফিশার অফলাইন কিন্তু সেটা স্প্লিট ব্লু। এইরকম পেয়ার আপনারা যদি দেন তাহলে কিন্তু আপনাদের সামনে মানে ক্রিমিনো অফলাইন প্রডিউস করা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তো বিষয়টা সত্যিই জটিল, কিন্তু আপনারা বারবার যদি বুঝতে না পারেন বারবার শুনুন, আশা করি বুঝতে পারবেন। আমি চেষ্টা করলাম আমার মতো করে যথেষ্ট সহজভাবে বোঝানোর, কিন্তু আপনারা যদি ঠিকঠাক করে ভিডিওগুলো মন দিয়ে দেখেন তাহলে নিশ্চিত না করে যান তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ করব, যদি আমার এই নিউট্রিশন সংক্রান্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনারা নিউট্রিশন সম্বন্ধে জানতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, মানে কোন নিউট্রিশন সম্বন্ধে আপনারা জানতে চাইছেন কী ধরনের। তবে অবশ্যই যে নিউট্রিশনগুলো আমাদের কাছে এখন বর্তমান মানে আছে সেই ধরনের নিউট্রিশন সম্বন্ধেই আমার মনে হয় আলোচনা করাটা বেটার হবে। আর যে নিউট্রিশনগুলো এখনও আমাদের হয়তো পশ্চিমবঙ্গেই বা আমাদের দেশেই হয়তো খুব একটা অ্যাভেলেবেল নেই
সেই মিউটেশনগুলো নিয়ে আগামীতে অবশ্যই আলোচনা করব। অবশ্যই সেগুলো আমাদের হাতের মানে নাগালে আসবে, তো তখন ওগুলো নিয়ে আলোচনা করা যাবে। তো এখন যে সব পাখি আপনাদের কাছে আছে বা আমাদের কাছে আছে, সেই পাখিগুলো যদি আমরা একটা ঘুরিয়ে ফিরিয়ে কিছু নতুন নতুন পাখি আমরা যদি প্রডিউস করতে পারি, তো তার থেকে আনন্দের আর কিছুই হয় না। তো এই জন্য বলবো, আপনারা মিউটেশন সংক্রান্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আর যদি মিউটেশন সংক্রান্ত ভিডিও যদি আরও আপনারা চান আমার কাছে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনার পাখিগুলোকে ভালো রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।